হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কোডরেক। আজকে আমরা আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের থার্ড লেকচারটি শুরু করতে যাচ্ছি। এই লেকচারে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস কমেন্টস। সি প্লাস প্লাস কমেন্টস। So what is a comment? A comment is a statement or a sentence or a phrase that is included in your code but not executed by your compiler. তার মানে কি, কমেন্ট হচ্ছে একটা ফ্রেজ অথবা একটা সেন্টেন্স, সামথিং যেটা আমাদের কোডের মধ্যে থাকবে, বাট আমাদের কম্পাইলার কি করবে না, সেটাকে এক্সিকিউট করবে না। কম্পাইলার ডাজ নট এক্সিকিউট। তার মানে কি, এটা কোডের অংশ কিন্তু এটা এক্সিকিউশনের অংশ না। কমেন্টিং কেন দরকার হয় একটা কোডের জন্য? বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে কোনো কোডকে নিট অ্যান্ড ক্লিন রাখতে অথবা কোডের যে কোনো অংশ এক্সপ্লেন করার জন্য অথবা আমাদের নিজেদের কোনো মতামত দেওয়ার জন্য আমরা কোডের মধ্যে কমেন্টিং করি। ওকে, সো কমেন্টিং দুই রকমের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং, সিঙ্গেল লাইন, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টিং, মাল্টি লাইন। সিঙ্গেল লাইন কমেন্টিং এর সিনট্যাক্সটা কি? আমরা জাস্ট হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করব এবং আমরা যে কমেন্টটা করতে যাচ্ছি সেই কমেন্টটা আমরা আমাদের একটা সিঙ্গেল লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। সো ডাবল ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমরা আমাদের যে ডিজায়ার্ড কমেন্টটা আছে সেটা সিঙ্গেল লাইনের মধ্যে লিখব। আর মাল্টি লাইন কমেন্ট কি? আমরা যদি সিঙ্গেল লাইনের থেকে বেশি বা এক বা একাধিক লাইনে কমেন্ট করতে চাই তখন কি করব, একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ, দেন একটা স্টার বা অ্যাস্টারিক্স, দেন হচ্ছে গিয়ে আমাদের মাল্টি লাইন কমেন্টটা লিখব। সে 2 লাইন 3 লাইন বা যত লাইন সম্ভব লেখার পরে যখন আমাদের কমেন্টটা লেখা শেষ হয়ে যাবে তখন আবার একটা অ্যাস্টারিক্স অ্যান্ড আরেকটা ব্যাকস্ল্যাশ। সো এই প্রথম ব্যাকস্ল্যাশ অ্যান্ড অ্যাস্টারিক্স এবং লাস্ট ব্যাকস্ল্যাশ অ্যান্ড অ্যাস্টারিক্সের মাঝখানে যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলা আমাদের প্রোগ্রামে এক্সিকিউটেবল হবে না এবং এগুলো আমাদের কমেন্ট হিসেবে বিবেচ্য হবে। সিমিলারলি সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল ব্যাকস্ল্যাশের ভিতরে যে সিঙ্গেল লাইনটা থাকবে সেটা আমাদের কমেন্ট হিসেবে বিবেচিত হবে। সো আমরা আমাদের কম্পাইলারের ব্যাপারটা টেস্ট করে দেখি। তো এখানে যদি আমি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, আমি এই লাইনটাকে একটা এক্সপ্লেনেটরি কমেন্ট দিতে চাচ্ছি। তো এই লাইনটা আমার কি মিন করে? ৮ নাম্বার লাইনটা। এই লাইনটা মিন করে যে আমি ৫০ প্রিন্ট করতেছি। সো আমি যদি এখানে একটা সিঙ্গেল লাইন কমেন্ট দেই, ডাবল ব্যাকস্ল্যাশ, দিস লাইন রিপ্রেজেন্টস প্রিন্টিং অফ দ্য নাম্বার 50, রাইট? সিমিলারলি আমি যদি এই লাইনে কমেন্ট দিতে চাই তাহলে এই লাইনে কি করবো, একটা ডাবল ব্যাকস্ল্যাশ, দেন দিস লাইন প্রিন্টস সেন্টেন্স। ওকে, সো তার মানে কি হলো যে এই ব্যাকস্ল্যাশের ভেতরে যে কমেন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কম্পাইলার দ্বারা এক্সিকিউট হবে না। তার মানে কি, আমি যদি এটা রান করি তাহলে যা আছে তাই, আগে যেরকম আউটপুট পেতাম ওই সেম আউটপুটটা আমরা এবারও পাচ্ছি এবং এই লেখাগুলো আমাদের আউটপুট হিসেবে বিবেচিত হচ্ছে না। ফাইন। তো সিমিলারলি আমি যদি মাল্টি লাইন কমেন্টিং টেস্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি? আমি যদি এই লাইনে একটা মাল্টি লাইন কমেন্টিং দিতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ অ্যাস্টারিক্স, এরপরে হচ্ছে গিয়ে দিস ইজ লাইন 1, দিস ইজ লাইন 2, এভাবে আমি যতগুলো লাইন ইচ্ছা অ্যাড করতে পারি। দিস ইজ লাইন 3 কমেন্ট। দেন আমি যখন এটাকে ক্লোজ করব তখন কি করব? জাস্ট একটা অ্যাস্টারিক্স, দেন ব্যাকস্ল্যাশ। ওকে, ফাইন। সো এই ৩টা লাইন হয়ে যাচ্ছে আমার কমেন্ট। দেন আমি রান করি। সিমিলারলি আগের মতোই আমাদের কমেন্টগুলো প্রিন্ট হবে না, জাস্ট আমাদের কোডের অংশগুলো প্রিন্ট হবে অ্যান্ড এই কমেন্টগুলো জাস্ট আমাদের কোডের মধ্যে থাকবে। নেক্সট আপ উই হ্যাভ ভ্যারিয়েবলস। সো হোয়াট আর ভ্যারিয়েবলস? ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এমন সব ডেটা ভ্যালু যেগুলো ওভার দ্য টাইম চেঞ্জ হতে পারে অথবা ভ্যারি করতে পারে, রাইট? সো থিঙ্ক অফ ইট অ্যাজ আ কন্টেইনার। কন্টেইনার কি করে? কোনো কিছু কন্টেইন করে, রাইট? তো ধরো ফর এক্সাম্পল আমি এখানে একটা নাম্বার নিয়ে চিন্তা করি যে দ্য নাম্বার ইজ 10। তো এখন আমি এই নাম্বার 10 কে কোথাও স্টোর করতে চাচ্ছি। আমি আমার কাছে একটা বাকেট রয়েছে।
here is our bucket. So আমি এই 10 কে আমার বাকেটের মধ্যে পুট করলাম। ওকে, তাহলে 10 চলে গেল আমার বাকেটের মধ্যে। তখন এই বাকেটটা কি হবে? এই বাকেটটা হবে কি? আমার 10 এর জন্য কন্টেইনার বা 10 এর জন্য ভ্যারিয়েবল। সো এই বাকেটকে আমি কি বলতে পারি? ভ্যারিয়েবল অফ 10, রাইট? সো this bucket is the variable of 10, রাইট? তো সিমিলারলি আমার কাছে যদি আরেকটা নাম্বার থাকে, সে 25, এবং এটাকে আমি যদি আরেকটা বাকেটের মধ্যে স্টোর করতে চাই, কি করলাম? 25 কে আমি আরেকটা বাকেটের মধ্যে স্টোর করলাম। তখন কি হবে? সিমিলারলি এই বাকেটটা কি রিপ্রেজেন্ট করবে? 25 এর ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবল অফ 25। সিমিলারলি আমি যদি কোনো একটা ক্যারেক্টারকে বা কোনো একটা লেটারকে যদি আমি স্টোর করতে চাই, সে দ্য লেটার ইজ এ, যাকে আমি একটা বাকেটের মধ্যে স্টোর করব। তো আমি যদি এটাকে এই বাকেটের মধ্যে স্টোর করি, তাহলে এই বাকেটটা কি হবে? আমার ভ্যারিয়েবল অফ এ, তাই না? সিমিলারলি ভ্যারিয়েবল অফ এ। এখন আমার কাছে যদি এরকম 3টা বাকেট থাকে, আর আমি যদি পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টের ভ্যারিয়েবলটাকে খুঁজে পেতে চাই, তাহলে আমি কিভাবে খুঁজে পাবো? অবভিয়াসলি তার জন্য আমার নাম থাকতে হবে, তাই না? সো আমি প্রত্যেকটা বাকেটের নিজস্ব কোনো নাম ডিক্লেয়ার করে দিতে পারি। তাহলে ধরো আমি যে ১ম বাকেটটার নাম দেই যে এক্স, পরের বাকেটটার নাম দেই ওয়াই, অ্যান্ড পরের বাকেটটার নাম দেই জেড। তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হচ্ছে না? তাহলে এখন যদি আমি বলি যে বাকেট ওয়াই বা ভ্যারিয়েবল ওয়াই, তখন আমি কি বুঝে যাব? ভ্যারিয়েবল ওয়াই মানে হচ্ছে ওয়াই নামে আমার একটা বাকেট রয়েছে বা ভ্যারিয়েবল রয়েছে, যেই ভ্যারিয়েবলের মধ্যে কি কন্টেন্ট রয়েছে? যেই ভ্যারিয়েবলের মধ্যে 25 রয়েছে। সিমিলারলি আমি যদি বলি ভ্যারিয়েবল এক্স, তখন কি হবে? ভ্যারিয়েবল এক্স, এক্স মানে কি? ভ্যারিয়েবল এক্স মানে ভ্যারিয়েবল এক্স নামে একটা কন্টেইনার, যার মধ্যে একটা কন্টেন্ট কি আছে? এ। ফাইন? বোঝা গেল ব্যাপারটা? তার মানে কি? যে যখনই আমরা ভ্যারিয়েবল নিয়ে ডিল করব, আমাদের কাছে ৩টা জিনিস ৩টা জিনিস থাকা লাগবে। সেই ৩টা জিনিস কি? 3 things. So what are those 3 things? সো দেখো, ১ম জিনিসটা কি? ১ম জিনিসটা হচ্ছে গিয়ে obviously ভ্যারিয়েবলের এলিমেন্ট। এলিমেন্ট মানে কি? এই যে a, 25, 10 এগুলা কি ভ্যারিয়েবলের এলিমেন্ট? তাহলে কি থাকতে হবে? এলিমেন্ট বা ডেটা। সেকেন্ড থিং কি? সেকেন্ড থিং হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম, রাইট? এই যে এক্স, ওয়াই, জেড ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য নেম। তাইলে ভ্যারিয়েবল নেম। সরি, এখানে জায়গা হচ্ছে না। সো আমি পাশে লিখি। দ্য থার্ড থিং ইজ কি? থার্ড থিং হচ্ছে গিয়ে আমরা কোন টাইপের ডেটা আমাদের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, সেই ডেটার টাইপ, রাইট? এখানে লক্ষ্য করলে দেখবে যে 10 হচ্ছে কি? একটা নাম্বার বা পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে কি আমরা ইন্টিজার বলতে পারি? সিমিলারলি 25 কি? একটা ইন্টিজার। এ কি? এ তো কোনো নাম্বার না। এ কি? এ হচ্ছে একটা ক্যারেক্টার, রাইট? তাহলে কি? এ এর টাইপ কি? ক্যারেক্টার। তো আমাদের এলিমেন্টের টাইপ যেটা হবে, আমাদের ভ্যারিয়েবলের টাইপও সেইম হবে। সো সেম টাইপের ভ্যারিয়েবলই সেম টাইপের এলিমেন্টকে স্টোর করতে পারে। তাহলে কি? আমাদের আরেকটা কি জিনিস লাগবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের ডেটা টাইপ। ওকে? ফাইন। সো এই ৩টা জিনিস দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলকে অলওয়েজ ডিক্লেয়ার করতে পারবো। তাহলে চলো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি। আম কি করব? ধরো আগের এক্সাম্পলটা। আমার ভ্যারিয়েবলটা কি? 10, ঠিক আছে? আমার এলিমেন্টটা কি? 10। তাহলে 10 কে যদি আমি কোনো একটা কন্টেইনার বা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তাহলে কি করতে হবে? আমার 10 এর ৩টা জিনিস লাগবে, ৩টা বৈশিষ্ট্য লাগবে, তাই না? ১ম বৈশিষ্ট্য কি? 10 এর ডেটা টাইপ। 10 এর টাইপ কি? এটা একটা ইন্টিজার, বা এটাকে শর্টে কি লেখা যায়? আইএনটি, ইন্ট। ওকে। সেকেন্ড থিং কি লাগবে? আমি যেই ভ্যারিয়েবলে 10 কে স্টোর করব, সেই ভ্যারিয়েবলে একটা নাম। নাম তুমি যেকোনো কিছু দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? নামে কোনো রেস্ট্রিকশন নাই। তবে কিছু সার্টেন রুল আছে নেমিং এ, যেটা আমরা ফার্দার দেখব। সো ফর নাও আমরা হচ্ছে এটার নাম দিচ্ছি এক্স। অ্যান্ড লাস্টলি আরেকটা কি জিনিস লাগবে? সেটা হচ্ছে গিয়ে
এই যে 10, এই 10 এর এলিমেন্ট মানে 10 এর এলিমেন্ট কি obviously 10 ই, রাইট? তাহলে এই ৩ টা জিনিস আমাদের কাছে থাকলে আমরা 10 এর একটা ভ্যারিয়েবল বানাতে পারবো। তাহলে দেখো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা কি? প্রথমে হচ্ছে গিয়ে ডেটা টাইপ লিখতে হবে। ডেটা টাইপ, এরপরে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম, তারপরে একটা ইকুয়াল সাইন, দেন ইকুয়াল সাইনের মধ্যে আমি ইকুয়াল সাইনের পরে আমি ভ্যারিয়েবলের যে কনটেন্টটা রাখতে যাচ্ছি, ইন দিস কেস কি 10 রাখতে চাচ্ছি, তাহলে ইকুয়াল সাইনের পরে সেই কনটেন্টটা দিতে হবে বা ভ্যালুটা দিতে হবে, ভ্যালু, রাইট? দেন সেমিকলন। এটা হচ্ছে গিয়ে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স। ওকে, তাহলে এই সিনট্যাক্স অনুযায়ী যদি আমি 10 কে ডিক্লেয়ার করতে চাই তাহলে কি করব? 10 এর ডেটা টাইপ কি? ইন্টিজার। তাহলে ডেটা টাইপ সংক্ষেপে লিখতে হয় INT, ইন্ট, দেন তারপরে একটা স্পেস, দেন এটার নাম, নাম তুমি যেকোনো কিছু দিতে পারো, এখানে আমি x দিলাম, দেন একটা ইকুয়াল সাইন, দেন ভ্যালু, ভ্যালু কি? 10। সো এই স্টেটমেন্টটা দিয়ে আসলে আমি কি ডিক্লেয়ার করতেছি? এই স্টেটমেন্টটা দিয়ে আসলে আমি ডিক্লেয়ার করতেছি যে আমার x নামে একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারের ডেটা টাইপটা কি? ইন্টিজার, ইন্টিজার, এবং এই কন্টেইনারের মধ্যে এলিমেন্টটা কি? 10, ফাইন। এবার আমরা ডেটা টাইপসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমাদের বিভিন্ন রকমের ডেটা টাইপ হতে পারে। অ্যাকর্ডিং টু আওয়ার ডেটা, সেই করেসপন্ডিং ডেটা টাইপগুলো আমাদের ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হয়। সো প্রথমেই যে ডেটা টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার পরিচিত ইন্টিজার। ইন্টিজার কি করে? ইন্টিজার হচ্ছে একটা হোল নাম্বার, অর্থাৎ ইন্টিজার বা উইদাউট ফ্র্যাকশন স্টোর করে, উইদাউট ফ্র্যাকশন স্টোর করে, তাই না? ওকে, সো ইন্টিজারের সাইজ কি? সাইজ হচ্ছে গিয়ে একটা ইন্টিজার ডেটা টাইপ আমাদের র্যামে কতটুকু জায়গা বা কতটুকু মেমোরি অ্যালোকেট করতেছে, সেটাই হচ্ছে গিয়ে সাইজ। তো সাইজ মানে কি? মেমোরি অ্যালোকেশন। কোথায়? র্যামে, ইন র্যাম। সো ইন্টিজার কতটুকু জায়গা দখল করে র্যামের মধ্যে? 4 বাইটস, ফাইন। সেকেন্ড আপ কি? ক্যারেক্টার, ক্যার। সো ক্যার ডেটা টাইপ কি করে? একটা সিঙ্গেল ক্যারেক্টার বা লেটার অথবা ASCII ভ্যালু স্টোর করে। তো সিঙ্গেল ক্যারেক্টার কি হতে পারে? সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে A, B, ছোট হাতের C বা ছোট হাতের D, অথবা যেকোনো চিহ্ন, সিম্বল, যেমন ব্যাকস্ল্যাশ একটা সিম্বল হতে পারে, তোমার হচ্ছে ব্র্যাকেট একটা সিম্বল হতে পারে, অ্যান্ড একটা সিম্বল হতে পারে, ডলার একটা সিম্বল হতে পারে। এরকম যেকোনো সিঙ্গেল সিম্বল অথবা ক্যারেক্টার স্টোর করে কে? ক্যার। এবং ক্যারের সাইজ কত? 1 বাইট। ওকে, থার্ডলি আমরা পাচ্ছি ডাবল। ডাবল যেটা করে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার স্টোর করে। ওকে, ডাবল শুধু ফ্র্যাকশনাল নাম্বার স্টোর করে ব্যাপারটা এমন না। সো ডাবল কি করতে পারে? ডাবল হচ্ছে গিয়ে ইন্টিজারও স্টোর করতে পারে, আবার ফ্র্যাকশনও স্টোর করতে পারে। ওকে, সো এটার মেইন ফিচারটা হচ্ছে ফ্র্যাকশন স্টোর করতে পারে, যেটা আমাদের ইন্টিজার কি করতে পারতো না। আর আরেকটা আছে হচ্ছে ফ্লোট, যেটা কি করে? এটাও হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার স্টোর করে। তাহলে ডাবল আর ইন্টিজারের মধ্যে পার্থক্য কি? যদি দুইটাই ফ্র্যাকশনাল নাম্বার স্টোর করে। সো এটার মধ্যে স্লাইটলি কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে ডাবলের রেঞ্জ হচ্ছে বেশি, অর্থাৎ এটা হায়ার রেঞ্জের নাম্বার স্টোর করতে পারে, আর ফ্লোটের রেঞ্জ হচ্ছে কম, অর্থাৎ এটা লোয়ার রেঞ্জের নাম্বার স্টোর করতে পারে, যেগুলো নিয়ে ইন ডিটেলসে আমরা পরবর্তীতে আরও জানবো। সো যদি ডাবল হায়ার রেঞ্জের নাম্বার স্টোর করতে পারে তাহলে অবভিয়াসলি সাইজ বেশি হতে হবে। সো সেই অনুযায়ী ডাবলের সাইজ হচ্ছে 8, আর ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। ওকে, লাস্টলি উই হ্যাভ বুল। সো বুল কি? বুলের ফুল ফর্ম হচ্ছে বুলিয়ান। বুলিয়ান রিপ্রেজেন্ট করে কোনো কিছু সত্য নাকি মিথ্যা। দ্যাট মিনস ট্রু অর ফলস, ঠিক আছে? সো বুল কি রিপ্রেজেন্ট করে? ট্রু অথবা ফলস ভ্যালু। সো এটার সাইজ কত? 1 বাইট। এবার আমরা যেহেতু ডেটা টাইপ নিয়ে জেনে গেলাম, সো এটা কাজে লাগায় এবার আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখব। ওকে, সো ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? সো ফার্স্ট অফ অল আমি যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিজার, ইন্টিজারের ডেটা টাইপ কি? ইন্ট, ইন্ট লিখতে হবে। সো ইন্ট, এবার আমার ভ্যারিয়েবলের নাম কি? আমি যে কোনো কিছু দিতে পারি। সে আমি দিলাম এক্স ইকুয়ালস টু, এবার এটার ভ্যালু কি হতে পারে? 10, আগের এক্সাম্পলটা। তাহলে কি হলো? আমাদের এক্স নামের একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট হলো, যার এলিমেন্টটা কি? 10th। ওকে,
সো এখন যদি আমি আমার এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, অর্থাৎ এক্স এর ভিতরে কি ভ্যালু আছে সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কি করব? প্রিন্টিং ফাংশনটা মনে আছে? প্রিন্টিং ফাংশনটা কি ছিল? কাউট। এক্স্যাক্টলি। তো কাউট, দেন ২ টা লেস দেন সিম্বল, দেন এবার যদি আমি এক্স লিখি, তার মানে কি সরাসরি কাউটটা আমার এক্সকে অ্যাক্সেস করতেছে। তাহলে আমি যদি লিখি কাউট এক্স হ্যান্ডেল সেমিকোলন, এই স্টেটমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে তুমি এক্সকে অ্যাক্সেস করো এবং এক্স এর ভিতরে যে এলিমেন্টটা আছে সেটাকে প্রিন্ট করো। রান করে দেখি আমাদের ডিজায়ার্ড আউটপুট কি? 10। প্রত্যেকবার আমাদের ভ্যারিয়েবলকে প্রথমেই ডিক্লেয়ার না করে পরবর্তীতেও ডিক্লেয়ার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা ভ্যারিয়েবল প্রথমে ক্রিয়েট করি উইদাউট ডিক্লারেশন, সে আমার ভ্যারিয়েবলটা কি ছিল? ইন্ট এক্স। আমি এটার কোনো ভ্যালু দিলাম না, এটাও কারেক্ট, এটাও সিনট্যাক্স কারেক্ট, তাই না? এখন এটার যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কি করতে পারি? আমি চাইলে পরের লাইনে x সমান 10 লিখতে পারি। আগেরবার যেটা লিখছিলাম ১ লাইনে, এখন সেই কাজটা কি করতেছি? ২ লাইনে। ২ টারই আল্টিমেট রেজাল্ট কি? সেম। এবার যদি আমি প্রিন্ট করতে চাই কাউট এক্স হ্যান্ডেল, অ্যান্ড এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কি আসবে? আগের মতোই 10, তাই না? নাও লেটস সি, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার x ইকুয়ালস টু 50। পরের লাইনে আমি লিখলাম x ইকুয়ালস টু 25, দেন লাস্ট লাইনে আমি প্রিন্ট করলাম x। ওকে, পজ দ্য ভিডিও রাইট নাও অ্যান্ড ট্রাই ইয়োরসেলফ। এখানে তোমরা ট্রাই করবা যে x এর ভ্যালু কত হতে পারে এটা গেস করা। ওকে, করো, পজ করো। 1 2 3। ওকে, ডান। দেন এবার আমরা দেখব কি হচ্ছে। আমাদের কম্পাইলার কি করে? আমাদের কম্পাইলার হচ্ছে গিয়ে লাইন বাই লাইন স্টেটমেন্ট এক্সিকিউট করে, তাই না? তাহলে দেখো, প্রথম লাইনে আমাদের স্টেটমেন্ট কি ছিল? আমরা কম্পাইলারকে ইনস্ট্রাকশন দিছি এক্স এর ভেতরে তুমি 50 পুট করো, তাই না? পরের লাইনে আমি কি ইনস্ট্রাকশন দিলাম? এক্স এর ভিতরে তুমি 25 পুট করো। তাহলে এখন কি হবে? এক্স হচ্ছে এমন একটা কন্টেইনার যেটা জাস্ট একটা ডেটাই রাখতে পারে, ঠিক আছে? এটা পসিবল না যে এক্স এর ভিতরে 50 আর 25 সাইমালটেনিয়াসলি থাকবে। ওকে, সো প্রথমে যখন আমি 50 ডিক্লেয়ার করলাম, এক্স এর ভেতরে 50 পুট করলাম। ওকে, ফাইন, যেহেতু এক্স ফাঁকা ছিল। এখন সেকেন্ড লাইন আমি এক্স এর ভেতরে আবার 25 পুট করতে চাচ্ছি। তাহলে কি হবে? আগের যে 50টা ছিল সেইটা রিপ্লেস হয়ে 25 পুট হবে। ওকে, যেহেতু ২ টা একসাথে থাকতে পারবে না, তাহলে কাউকে না কাউকে তো সরতে হবে। তাহলে কি হবে? ৫০ এর জায়গাটা 25 নিয়ে ফেলবে। তাহলে লাস্ট লাইনে যখন আমি এক্স প্রিন্ট করব, তখন কি প্রিন্ট হওয়া উচিত? ৫০ নাকি 25? অবভিয়াসলি 25, কারণ লাস্টলি কে রিপ্লেস করছে? 25 রিপ্লেস করছে ৫০ কে। তাহলে আমি যদি এটাকে রান করি, তাহলে আমি আউটপুট স্ক্রিনে কি দেখতে পাবো? 25। ওকে, তো আমরা এবার একটা এক্সারসাইজ করব। সেটা হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট যে ভ্যারিয়েবলের ডেটা টাইপের ক্লাসিফিকেশন শিখলাম, সেই ক্লাসিফিকেশন দিয়ে আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ওকে, তো পজ দ্য ভিডিও রাইট হেয়ার। তোমরা এবার নিজে নিজে ৫টা ডেটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। কি কি? বুল, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট অ্যান্ড ডাবল। ওকে, ট্রাই ইয়োরসেলফ অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য ভিডিও। ওকে, সো আশা করি তোমাদের ট্রাই করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে কি করব? বুল টাইপের একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করব। তাহলে বুল টাইপের ডেটা টাইপ ডিক্লেয়ার করলে কি করতে হবে? ফার্স্টে ডেটা টাইপের টাইপ বুল, দেন একটা নেম আমি যেকোনো কিছু দিতে পারি। সে দিলাম হচ্ছে গিয়ে এ। এরপরে এটার মধ্যে আমি স্টোর করলাম কি? বুল কি স্টোর করতে পারে? ট্রু অথবা ফলস, তাই না? তাহলে এটার ভিতরে আমি কি স্টোর করব? ট্রু। এরপরে কি? ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তাহলে কি? ইন্ট, এটার নাম দিলাম বি, এন্ড এটার ভিতরে একটা ইন্টিজার ভ্যালু 20। ওকে, এবার কি? ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ, তাই না? তাহলে কি? ক্যার, এটার নাম দিলাম সি। ক্যারেক্টার কি করে? ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা সিঙ্গেল লেটার বা সিঙ্গেল অ্যালফাবেট স্টোর করে, অথবা সিঙ্গেল যে কোনো চিহ্ন স্টোর করতে পারে। ওকে, ক্যারেক্টার লেখার সিনট্যাক্সটা হচ্ছে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের ক্যারেক্টারটা থাকতে হবে। ওকে, তাহলে কি করতে হবে? একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের যেকোনো ক্যারেক্টার আমি এখন ইনক্লুড করতে পারি। ঠিক আছে? সে আমি এখানে ক্যারেক্টার হিসেবে কি দিচ্ছি? জে। তাহলে আমাদের সি টাইপের একটা কন্টেইনার ক্রিয়েট হবে, যার মধ্যে কি পুট হবে? যার মধ্যে জে পুট হবে। ওকে,
ফাইন। এরপরে আমি একটা ফ্লোট ডেটা টাইপ ডিক্লেয়ার করি। কি করব? ফ্লোট ডি নাম দিলাম ডি। অ্যান্ড ফ্লোট কি? ফ্র্যাকশন ভ্যালু স্টোর করতে পারে, তাই না? তাহলে যে কোনো ফ্র্যাকশন ভ্যালু স্টোর করে দেই 5.6। ওকে। এরপরে কি? ডাবলও কি করে? ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করে, তাই না? এটার নাম দিলাম ই এবং এটাকে আমি স্টোর করলাম হচ্ছে গিয়ে ধরো 11.7। ওকে, ফাইন। এবার আমরা এটাকে প্রিন্ট করে দেখি আমাদের যে স্টোর করা ভ্যালুগুলা সিনট্যাক্স কারেক্ট রয়েছে কিনা, তাই না? তাহলে আমি যদি সি আউট করতে চাই, সি আউট এ। ওকে, এখন আমি যদি প্রত্যেকটাকে একসাথে প্রিন্ট করতে চাই পরের লাইনে, আমাকে কি বারবার নতুন করে লাইন এন্টার চেপে নতুন লাইনে গিয়ে প্রিন্ট করতে হবে? না, এটা একটা সিম্পল সলিউশন আছে। আমরা আগেরবার যেভাবে নতুন লাইনে এন্টার দিয়ে এন্ডেল দিয়ে প্রিন্ট করছিলাম, সেভাবে না করে আমি চাইলে জিনিসটাকে এক লাইনেও লিখতে পারি। সেটা কি? আমার যে লেস দেনের যে সিম্বলটা রয়েছে, এই যে এই সিম্বলটা, এইটাকে আমি ইউজ করে আমি এক লাইনের মধ্যে পুরো স্টেটমেন্টটা কমপ্লিট করতে পারি। তাহলে কি করলাম? প্রথমে আমি লেস দেন সিম্বল লিখলাম, দেন লিখলাম এ। তাহলে এ প্রিন্ট হলো। এরপরে ওই সেম লাইনে আবার লেস দেন সিম্বল, দেন এন্ডেল। তার মানে কি? পরের লাইনে যাও। ওকে, নেক্সট লাইনে গিয়ে আমি আবার লেস দেন সিম্বল দিয়ে পরের লাইনে আমি কি প্রিন্ট করব? বি। ফাইন। সিমিলারলি আবার দিয়ে এন্ডেল, দেন পরের লাইনে সি, পরের লাইনে এন্ডেল, ডি, এন্ডেল, ই, এন্ডেল। এভাবে আমি যত খুশি ততগুলা স্টেটমেন্ট অ্যাড করতে পারবো এক লাইনের ভিতরে। আমরা যদি জিনিসটাকে ডিফারেন্ট লাইনে লিখতাম, প্রথম লাইনে এ, পরের লাইনে বি, পরের লাইনে সি, সেম জিনিসই হতো, একই কথা। ওকে, সো আমরা এটাকে রান করে দেখি আমাদের ডিজায়ার্ড আউটপুট কি আসে। দেখো, প্রথমে আসছে 1। ওকে, কম্পাইলারে ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে 0। সো ট্রু যেহেতু ডিক্লেয়ার করছিলাম তাহলে কি 1, পরে 20, জে 5.6, 11.7, পারফেক্ট। Okay, that's all for today. Hopefully we will meet in the next video. Till then, take care, bye bye, and don't forget to subscribe.